নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। কষে দেখি 2.2 পেজ নাম্বার 30। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং লাইক করো। কষে দেখি 2.2 1। নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি ও প্রত্যেকটির অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। এ 12:15। এই অনুপাত চিহ্ন ডট আছে, একে আমরা ইস্টুও বলে থাকি। 12:15, 12/15, 3 4 12, 3 5 15, 4/5, 4:5। এইটা লঘিষ্ঠ আকারে হলো। এবার ব্যস্ত অনুপাত ব্যস্ত মানে উল্টে যাবে, 4:5 আছে, হবে 5:4। বি 36:54 ইকুয়াল টু 36/54, 4 লং 36, 6 লং 54, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2/3 ইকুয়াল টু 2:3। ব্যস্ত অনুপাত উল্টে যাবে, 3:2। 75:120 ইকুয়াল টু 75/120। 5 15 75, 5 দুগুণে 10, 4 5 20। আবার 3 দিয়ে কাছে, 3 5 15, 3 8 24, 5/8 ইকুয়াল টু 5:8। ব্যস্ত অনুপাত এটা উল্টে যাবে, 8:5। ডি 169:221 ইকুয়াল টু 169/221। 13 13 159 আর 13 17 221, তাহলে 13/17 কি করে হলো দেখো, ভাগ করে করেছি। ইকুয়াল টু 13:17। ব্যস্ত অনুপাত 17:13। ই 9xy:12xy, 9xy:12xy, 9xy/12xy। xy কেটে গেল, 3 3 9, 3 4 12, 3/4 ইকুয়াল টু 3:4। ব্যস্ত অনুপাত উল্টে যাবে, 4:3। এফ 429 অনুপাত 663 ইকুয়াল টু 429/663। 3 1 3, 3 4 12, 3 3 9, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 1 3, 13 দিয়ে যাচ্ছে, 13 কে 13, 13 কে 13, আর এইটা আগে করেছিলাম 17, তাহলে কত হচ্ছে 11/17 ইকুয়াল টু 11:17। এবার ব্যস্ত অনুপাত 17:11। জি 3b অনুপাত 12c, 3b/12c, 3 4 12, b/4c ইকুয়াল টু b:4c। ব্যস্ত অনুপাত 4c:b। এইচ 25xyz অনুপাত 625xyz ইকুয়াল টু 25xyz/625xyz। 5 5 25, 5 1 5, 5 দুগুণে 10, 5 5 25, 5 1 5, 5 25
125, এক্স ওয়াই জেড কাটলাম 1/25 ইকুয়াল টু 1:25। ব্যস্ত অনুপাত 25:1। 2, নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত লিখি। এ 2.5 অনুপাত 12.5, 2.5 অনুপাত 12.5। দেখো একটার পর দশমিক আছে তাই 10 হবে নিচের দিকে, একটার পর দশমিক আছে সবসময় ডান দিক থেকে বসে, ডান দিকের পর দশমিক একটার পর আছে তাই 10 হবে, 10 বসলো, 10 কাটলাম, 5 5 25, 5 25 হবে 125, 5 1 5, 5 5 25, 1/5 ইকুয়াল টু 1:5। ব্যস্ত অনুপাত 5:1। এইটাও উত্তর, এইটাও উত্তর, দুটো উত্তর। বি 5/8 = 7/16 ইকুয়াল টু 5/8 ভাগ 7/16 ইকুয়াল টু 5/8 ইন্টু, উল্টে যাবে এটা ভাগের চিহ্ন, 16/7। 8 দুগুণে 16, তাহলে 5 দুগুণে 10/7 ইকুয়াল টু 10:7। ব্যস্ত অনুপাত কি হবে 7:10, উল্টে গেল, উত্তর, আর এইটাও উত্তর। সি 0.7 অনুপাত 0.49 ইকুয়াল টু 0.7/0.49। এক থেকে একটার পর দশমিক, তাই কি হবে একটার পর মানে একের গায়ে শূন্য হবে একটা, এবং এই দিকে আছে এই দিকে হবে গুণ, ডান দিক থেকে দুটোর পর দশমিক তাই একের গায়ে দুটো শূন্য এবং নিচে আছে তাই উপরে হবে 100, 0 0, 7 7 49 ইকুয়াল টু 10/7 ইকুয়াল টু 10:7। ব্যস্ত অনুপাত 7:10, এইটাও উত্তর আর এইটাও উত্তর। 2/5 অনুপাত 3/4 ইকুয়াল টু 2/5/3/4 ইকুয়াল টু 2/5, এই ভাগ আছে উল্টে দিলে 4/3। তাহলে কি হলো 4 দুগুণে 8, 3 5 15 ইকুয়াল টু 8:15। এইটা একটা উত্তর। আর ব্যস্ত অনুপাত 15:8, এইটাও উত্তর। ই 22 অনুপাত 4/5/7। 22 রইল, মিশ্র ভগ্নাংশটাকে ভগ্নাংশে পরিণত করি। 4 7 28, 5 33, 33/7 ইকুয়াল টু 22/33/7 ইকুয়াল টু 22 ইন্টু, উল্টে যাবে এইটা ভাগ, 7/33, 3 11 33, 11 দুগুণে 22, তাহলে কত হচ্ছে 7 দুগুণে 14/3 ইকুয়াল টু 14:3, এইটা উত্তর। ব্যস্ত অনুপাত কি হবে 3:14। এফ 7/15 অনুপাত 3/20 ইকুয়াল টু 7/15/3/20, 7/15 ইন্টু 20/3, 3 5 15, 4 5 20, 4 7 28, 3 3 9, 28 অনুপাত 9, একটা উত্তর। ব্যস্ত অনুপাত 9:28, এইটা আগে হবে এইটা পরে হবে। জি 1.2/5 অনুপাত 7/10, এইটা মিশ্র অনুপাতে আছে, সামান্য অনুপাতে আনি, 5 1 5, 2 7,
7/5 = 7/5/7/10 ইকুয়াল টু 7/5 ইন্টু উল্টে যাবে 10/7, 7 কাটলাম, 5 দুগুণে 10, আর এটা 5 একে 5, 2/1 ইকুয়াল টু 2:1। উত্তর ব্যস্ত অনুপাত। 2:1 আছে, উল্টে যে 1:2, এটাই উত্তর। 4.4 অনুপাত 5.61 ইকুয়াল টু 4.4/5.61। উপরে ডান দিক থেকে একটার পর দশমিক, তাই নিচে একের গায়ে একটা শূন্য, নিচে ডান দিক থেকে দুটোর পর দশমিক, তাই একের গায়ে দুটো শূন্য, 0 0। 4 11 44, 5 11 55, 1 আর যাচ্ছে না, 4 10 40/51 ইকুয়াল টু 40:51। উত্তর ব্যস্ত অনুপাত। কত? 51 উল্টে গেল 51:40, এইটাই উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 3 নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত, লঘু অনুপাত বা সামান্য অনুপাত তা লিখি। এ 8:6, 3:6 ও 26:13। দেখো এই অঙ্ক আছে, প্রত্যেকটাকে আমি লঘু অনুপাতে এনে দিই। লঘিষ্ঠ অনুপাত 8/6, এখানে হচ্ছে 3/6, 26/13, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তাহলে 4:3, 3 দুগুণে 6, 3 একে 3, 1:2, 13 দুগুণে 26, 13 কে 13, 2:1। এবার কি মিশ্র অনুপাত, এই তিনটে গুণ, প্রথমটা 4 1 2, তাহলে 4 একে 4, দেখিয়ে দিই, 4 × 1 × 2 অনুপাত 3 × 2 × 1 ইকুয়াল টু 4 একে 4, 4 দুগুণে 8 = 3 দুগুণে 6 ইকুয়াল টু 8/6, তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6 ইকুয়াল টু 4:3। গুরু অনুপাত না লঘু অনুপাত না সামান্য অনুপাত? প্রথমটা বড় গুরু অনুপাত, প্রথমটা ছোট হলে লঘু অনুপাত, দুটো সমান হলে সামান্যপাত। এখানে কোনটা হয়েছে? প্রথমটা বড়, তাই অ্যান্সার কি গুরু অনুপাত। তাহলে উত্তর এইটা মিশ্র অনুপাত বেরোলো, আর এইটা গুরু অনুপাত। বি 7/5 অনুপাত 3, 5/7 অনুপাত 1/16 ও 3:16। এইটা করছে 7/5/3। এবার হচ্ছে 5/7 16 কে 16 একে 17/16, আর এইটা 3/16 সমান 7/5 গুণ 3 ইকুয়াল টু 5/7/17/16, 3/16 ইকুয়াল টু 7/15 ইকুয়াল টু 5/7 ইন্টু 16/17 আর 3/16 সমান 7/15। এখানে 5 16 80, আর এইটা হলো 7 17, 7 7 49, 9 হাতে 4, 7 4 11 আর 3/16 মিশ্র অনুপাত। দেখো আরেক পদ্ধতিতে করেছি, 7 গুণ 80 গুণ 3, 15 গুণ 119 গুণ 16, 3 5 15, 5 16 80,
সরি এইটা 16, 16 16 কেটে গেল, 7 17 119, তাহলে উপরে কিছু রইল না, 1 1/17 ইকুয়াল টু 1:17। এটা কি অনুপাত? প্রথমটা ছোট, তাই লঘু অনুপাত। সি 8:5, 7:12, 22:13। মিশ্র অনুপাত করব, তার আগে এইটা লঘিষ্ঠ আকারে করি। কোনো কাটাকুটি যাবে না, মিশ্র অনুপাত। উপরে এগুলো গুণ করছি, 8 গুণ 7 গুণ 22, নিচে 5 গুণ 12 গুণ 13, 4 দুগুণে 8, 3 ছেড়ে 12। এবার গুণ করছি, 22 দুগুণে 44, 44 ইন্টু 8, 4 7 28, 8 হাতে 2, 4 7 28, 2 30, আর 3 13 39, 39 গুণ 5 পাইলাম 45, 5 হাতে 4, 3 5 15 ছেড়ে 19, 195, 308:195। এইটার প্রথমটা বড়, তাই গুরু অনুপাত। এটাই উত্তর। ডি 2/3 অনুপাত 5, 7/8 অনুপাত 2 ইকুয়াল টু 2/3/5, আর একটা 7/8/2 ইকুয়াল টু 2/3 ইন্টু 5, 7/8 ইন্টু 2 ইকুয়াল টু 2/15, আর একটা হচ্ছে 7/16। এবার মিশ্র অনুপাত 2 ইন্টু 7, 15 ইন্টু 16, 8 দুগুণে 16, 7/8 15 কত, 120 ইকুয়াল টু 7:120। কি প্রথমটা ছোট, তাই লঘু অনুপাত। 4 রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে। বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি ঠিক করেছে। অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে। রীতা 100টির মধ্যে 60টি ঠিক করেছে, 60/100, 0 0, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3/5। বিনয় 50/80, 0 0, 5/8। রীতা ও বিনয়ের অঙ্কের অনুপাত কি, 3/5:5/8। এটা ভগ্নাংশ অনুপাত, একে আমি করছি নর্মাল অনুপাত করব, 3/5 5/8 ইকুয়াল টু 3/5 ইন্টু 8/5। কোনো কাটাকুটি যাচ্ছে না, 3 আসতে 24, 5 5 25, অনুপাত কত, 24:25। এটা তোমরা লিখে নিবে। রীতা আর বিনয় এদের মধ্যে অনুপাত কার বেশি? বিনয়ের 25 আর রীতার কত, 24। তাহলে উত্তর কি হবে? বিনয় বেশি অঙ্ক করেছে। 5 এবছরে মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন এ গ্রেড পেয়েছে, উত্তীর্ণ হয়েছে। পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয়ে গ্রেড এ ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে বের করি। আমাদের বিদ্যালয় 100 জন পাস করেছে এ গ্রেডে 150-এর মধ্যে, 0 0, 5 দুগুণে 10, 3 5 15, 2/3। পাশের বিদ্যালয়
80 জন করেছে 100-র মধ্যে। 0 0 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 4/5। 2 বিদ্যালয়ে এ গ্রেড পাশের অনুপাত 2/3 অনুপাত 4/5। 2/3 4/5 ইকুয়াল টু 2/3 গুণ 5/4। 2 দুগুণে 4, তাহলে কি হচ্ছে 5/3 দুগুণে 6 ইকুয়াল টু 5:6। তাহলে কে বেশি? পাশের বিদ্যালয়ে 6 অনুপাত করেছে, যেখানে আমাদের বিদ্যালয়ে 5 অনুপাত করেছে। তাহলে উত্তর, পাশের বিদ্যালয় ভালো ফল করেছে। 6, দুটি বাড়ির দামের অনুপাত 4:3। দ্বিতীয়টির দাম 4,20,000 টাকা। প্রথম বাড়িটির দাম কত হিসাব করি। প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হতো, তবে তাদের দামের অনুপাত কত হতো দেখি। দুটির বাড়ির দামের অনুপাত 4:3, তাহলে প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম 4:3, বা প্রথম বাড়ির দাম বলে দিয়েছে কত বলেনি, দ্বিতীয় বাড়ির দাম বলে দিয়েছে। তাহলে প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম 4,20,000 টাকা 4/3, বা প্রথম বাড়ির দাম, এইটা ভাগ অবস্থায় আছে, এই দিকে গেলে গুণ অবস্থায় হবে, লিখে দিলাম। 3 14 42, 4 14 56, 5,60,000 টাকা। তাহলে প্রথম উত্তর কি? প্রথম বাড়ির দাম টাকা। এরপর হচ্ছে দ্বিতীয়টা কষি। প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হলে দাম হতো 5,60,000 প্লাস 70,000 টাকা। তাহলে কত হচ্ছে? 0 0 0 0, 7 6 13, 6,30,000 টাকা। ঠিক আছে, এবার কি বলেছে? তবে তাদের দামের অনুপাত কত হতো। এখন প্রথম ও দ্বিতীয় বাড়ির দামের অনুপাত 6,30,000 অনুপাত 4,20,000। সব 4টে শূন্য চলে গেল না, তোমরা যেভাবে করো সেইভাবেই করাচ্ছি। বাই 4 2 0 0 0, 3টে শূন্য 3টে 0 0, 7 লং 63, 6 7 42, 3 3 9, 3 দুগুণে 6, 3/2 ইকুয়াল টু 3:2। এটাই উত্তর। 7, একটি বাস থেকে এক টুকরো বাস কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটি অংশের বাসের দৈর্ঘ্যের অনুপাত 3:1। নিচে সারণী থেকে টুকরো দুটির দৈর্ঘ্য কি কি হতে পারে এবং বাসটির দৈর্ঘ্য কি হতে পারে লিখি। অনুপাত 3:1,
প্রথম টুকরোর দৈর্ঘ্য 30 ডেসিমি, দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য বার করতে হবে, মোট বাঁশের দৈর্ঘ্য বার করতে হবে। অনুপাত 3:1, প্রথম টুকরোর দৈর্ঘ্য বার করতে হবে, দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য 15 ডেসিমি, মোট বাঁশের দৈর্ঘ্য বার করতে হবে। প্রথম টুকরোর দৈর্ঘ্য বাই দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য কত? 3:1, বা প্রথম টুকরোর দৈর্ঘ্য 30 ডেসিমি, দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য 3/1, কোনাকুনি গুণ, বা 3 ইন্টু দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য ইকাল টু 30:1, বা শুধু দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য 30 ইন্টু 1 30/3, 3 10 30 ইকুয়াল টু 10 ডেসিমি। তাহলে আমার উত্তর, প্রথম উত্তর হচ্ছে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য 10 ডেসিমি। তারপর কি আছে? মোট বাঁশের দৈর্ঘ্য, মোট বাঁশের দৈর্ঘ্য 30 প্লাস 10 ডেসিমি ইকুয়াল টু 40 ডেসিমি। প্রথম অঙ্ক হয়ে গেল। এরপর আরেকটা দিয়েছে, সেটা দ্বিতীয় টুকরো বলেছে। প্রথম টুকরোর দৈর্ঘ্য বাই দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য 3:1, বা প্রথম টুকরোর বলে দেয়নি, প্রথম টুকরোর দৈর্ঘ্য বাই দ্বিতীয় হয়েছে বলেছে 15, তাহলে 3/1, কোনাকুনি গুণ করতে হবে না আর। প্রথম টুকরোর দৈর্ঘ্য 3/1, এইটা এইদিকে আছে নিচে, এইদিকে এলে উপরে হয়ে যাবে। 3 15 কত? 45। তাহলে উত্তর কি হবে? প্রথম টুকরোর দৈর্ঘ্য 45 ডেসিমি। মোট বাঁশের দৈর্ঘ্য 45 প্লাস 15 ডেসিমি ইকুয়াল টু 60 ডেসিমি। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। কষে দেখি 2.2 কমপ্লিট।